এই জন্য ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর জিকিরের দ্বারা দুনিয়ার জমিনে শান্তি অনুভব হয়। আল্লাহর জিকিরের দ্বারা দুনিয়ার জমিনে মানুষের অন্তরের ময়লাগুলা পরিষ্কার হয়। আল্লাহর জিকিরের দ্বারা দুনিয়াতে আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউ নিসফুল মিজান। যে ব্যক্তি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলবে, নবী পয়গম্বর বলেন তার ওজনের পাল্লা অর্ধেকটা ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ। ওমান ক্বালা আলহামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। পয়গম্বর বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা কালিমা বলবে, তার মিজানের পাল্লা পুরাটাই ঝুঁকে যাবে। এই জিকিরগুলোর এত ফজিলত। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর একজন বাদশা ছিলেন, এত বড় ক্ষমতাধর বাদশা ছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার সিংহাসনের ভিতরে উঠতেন, সিংহাসনে ওঠার সময়ই আমরা দেশে তো নেতারা দেখবেন, মেম্বার হইলে দেখবেন বুক ফুলায় ফুলায় ক্যামেরা আডে, কি বলেন ঠিক কিনা? এলাকার চেয়ারম্যান হইলে তো বড় কথাই নাই, হামসে মারা কোন হে আমার চাইতে আর কে আছে, এমপি হইলে তো কথাই নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বাদশা ছিলেন, যার কথা বাতাসে শুনতো, যিনি পানির উপর দিয়ে চলতে পারতেন, যিনি হাওয়া দিয়ে উঠতে পারতেন, যার ভাষাগুলা পিঁপড়া পর্যন্ত বুঝতো, যার ভাষা জিন্নাতে বুঝতো, জিনদেরকে যিনি চালাইতেন, আল্লাহর সমস্ত মাখলুকগুলা ওনার অধীনে ছিলেন। ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সিংহাসনের ভিতরে যখন উঠতেন, উনি বুকটা ফুলাইয়া উঠতেন না যে আমি একজন প্রেসিডেন্ট, সারা বিশ্বের প্রেসিডেন্ট, অহংকার ছিল না। পয়গম্বর সুলাইমান মাথাটা ঝুঁকাইয়া ওই চেয়ারের ভিতরে জিকির করতে করতে বিনয়ের সাথে বসে থাকতেন। وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خلق ما يشرفه هم ये तेरी मेहरबानी है, उम्मती मुहम्मदी हो हम, फ़क़त ये तेरे करम से बलग़ल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही। मदीना की हवा से जन्नती बो आती है, खाक पाक मदीना में नूर जन्नत चमकती है। बलग़ल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी
غيرullah نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী সরাইল কালীগঞ্জ মৌলভী কারিয়াত অলিউর রহমান সাহেবের বাড়ির আজকের হালকায়ে জিকির ও ইসলাহি মাহফিলের আজকে সম্মানিত শ্রদ্ধাভাজন পরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত অত্র এলাকার সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ আদায় করছি, যিনি আমাকে আপনাকে অত্যন্ত দয়া মায়া করে সুস্থ রেখে ঈমানের হালতে, সুস্থ মস্তিষ্কের হালতে এই মুহূর্তে পৃথিবীতে এই বাগান, জান্নাতের বাগানে আজকে এখানে প্যান্ডেল, লাইটিং, মাইক সবকিছু থাকার কারণে আজকের এইখানে জায়গাটা দামি হয়ে গেছে। সেই দামি জায়গাতে আমাকে আপনাকে বসার সুযোগ করে দিয়েছেন, দিনই কিছু কথা এবং বলার শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য এই মাবুদের শুকরিয়ার্থে হৃদয়ের আবেগ আর অনুভূতিটুকু উজাড় করে রবের শেখানো ভাষায়, প্রাঞ্জল ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামে পাকের সূরাতুল আহজাব থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতকে সামনে রেখে আজকে আপনাদের সামনে কিছু কথা আমার নিজের হেদায়েতের বেকারি হয়ে আমলের নিয়তে, সহি নিয়তে দিনই কিছু মুযাকারা করার আশাবাদী। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালত। আসলে আমরা একসময় পৃথিবীতে, আজকে যে রঙিন পৃথিবী আমাদের চোখের সামনে আছে, এই পৃথিবীতে আমরা একসময় ছিলাম না, কি বলেন ঠিক কিনা? বর্তমানে আছি, আর কিছুদিন পর বা আজকেও হইতে পারে থাকবো না, সকলেরই চলে যাইতে হবে, কি বলেন ঠিক কিনা? আমাদের যাত্রা সকলেরই, যে দুনিয়াতে জন্মিয়েছে তার জন্যই মৃত্যু অবধারিত। সেই মৃত্যুর দিকে, যেই পৃথিবীতে আসছে, যেদিন থেকে আসছে ওই দিন থেকে তার মৃত্যুর ঘন্টা তার জন্য বাজতেছে, সেকেন্ড বাজতেছে, না জানি কখন সময় এসে যায়। তবে এখানে আমাদের দুনিয়াতে আসার মাকসাদ আর উদ্দেশ্য ওই আল্লাহ তাআলাকে চিনা এবং আল্লাহ তাআলার পাঠানো হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক জিন্দেগি পরিচালনা করা। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুদ দাহর এক আয়াতে বলেন, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ তাআলা বলেন, একটা সময় ছিল যে মানুষ, তুমি দুনিয়াতে আজকে বাহাদুরি করো, অহংকার করো, একটা সময় ছিল তুমি কোনো কিছুই ছিল না, আলোচনার বস্তুই ছিল না, কি বলেন ঠিক কিনা? আমি আপনি আলোচনার বস্তু ছিলাম না। দুনিয়াতে আসার পরে আমার কিছু পজিশন হয়েছে, আমার কিছু ক্ষমতা হয়েছে, আমার সন্তান আদি হয়েছে, কিছু টাকা পয়সার মালিক হয়েছি, এই জন্য আমাকে নিয়ে আলোচনা এলাকাতে বা গ্রামে মহল্লায় যার একটু দুনিয়াতে অবস্থান ভালো হয়েছে তার জন্যই তার আলোচনা শুরু হয়ে গেছে।
ভাইরাল যেটাকে বলা হয়, দুনিয়াতে যে একটু ভালো উপস্থাপনা করতে পারে সেই ভাইরাল, তাকে সবাই পৃথিবী চিনে। কিন্তু একটা সময় ছিল কেউ কাউকে চিনত না। আমার দেশ বাংলাদেশ হবে, স্বাধীন হবে, এটাও আমরা জানতাম না। আমরা এখন আছি, কিছুদিন পর থাকবো না। মেরে মুহতারাম ভাইও, তবে আমাদের আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন ওই আল্লাহকে চিনার জন্য, ওই আল্লাহর পরিচয় অন্তরে গ্রহণ করার জন্য। তাই হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের মানুষ যখন দুনিয়াতে আসার পরে গুনাহ করে, নাফরমানি করে, আল্লাহর অবাধ্য হয়, তার অন্তরটা জন্মগতভাবে, মানুষের অন্তরটা পরিষ্কার ছিল। হজরে আসওয়াদ, যেটাকে হাজী সাহেবরা চুম্বন দিতে দিতে এটাকে কালো বানিয়ে ফেলছে, এটার নাম হয়ে গেছে হজরে আসওয়াদ। এই পাথরটা একসময় জান্নাত থেকে এসেছিল, পরিষ্কার সাদা। আজকে এটাকে চুম্বন দিতে দিতে কালো হয়ে গেছে, বনি আদমের গুনাহ গ্রহণ করতে করতে কালো হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমার আপনার দিলটাও পরিষ্কার, কত পবিত্র। একটা মাসুম বাচ্চা যখন প্রাপ্তবয়স্ক হয়, এর আগে কিন্তু তার কোনো গুনাহ নাই, কি বলেন ঠিক কিনা? যখন সে এরকম ভাবে একটা একটা করে গুনাহ করে, অন্তরের ভিতরে দাগ পড়ে। তাই হাদিস শরীফে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইজা আযনাবাল আবদু নুকিতাত নুকতাতান সাওদাউন ফি কলবিহি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বনি আদম যখন অন্যায় করে ফেলে, গুনাহ করে ফেলে, বনি আদম যখন নাফরমানি করে ফেলে, সাথে সাথে তার অন্তরের ভিতরে একটি কালো দাগ পড়ে যায়, অন্তরের ভিতরে ময়লা আবর্জনা শুরু হয়ে যায়। আর যখন ওই গুনাহ থেকে বনি আদম তওবা করে, সাথে সাথে তার গুনাহ, অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায়। আর যদি গুনাহ থেকে, গুনাহটা করার পরে তওবা না করে, নেক আমল না করে, অন্তরে ময়লা পড়তে পড়তে ওই বান্দা দ্বীন ইসলাম থেকে গাফেল হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা, অন্তর পরিষ্কার করার মাধ্যম, অন্তর ময়লা হয়ে গেলে ওই মানুষ দ্বারা আর দ্বীনের কথা শুনতে ভালো লাগে না, ওই মানুষ আর মাহফিলে বসতে ভালো লাগে না, ওই মানুষ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়তে ভালো লাগে না, ওই মানুষটার তেলাওয়াতে কোরআন আর ভালো লাগে না। নেক আমল কখন ভালো লাগে না? যখন অন্তরের ভিতরে ময়লা পড়তে পড়তে অন্তরটা দুর্গন্ধময় হয়ে যায়। ওই বনি আদম তার দ্বারা নেক কাজ করতে ভালো লাগে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, গুনাহ করার পরে যখন বান্দা তওবা করে ফেলে, ওই অন্তরটা সাথে সাথে পরিষ্কার হয়ে যায়। তাই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। পয়গম্বর বলেন, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জিনিসের ময়লা পরিষ্কার করার জন্য একটা মাধ্যম আছে। কাপড়ের ময়লা যেরকম ভাবে সাবান সার্ফ এক্সেলের মাধ্যমে পরিষ্কার করা হয়, লোহাকে ময়লা ধরলে আগুন দিয়ে পিটায়া পিটায়া পরিষ্কার করা হয়। কিন্তু ও বনি আদম, আমার আপনার অন্তরের দাগগুলা কিভাবে পরিষ্কার করা হবে সেটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর জিকিরের মাধ্যমে ও বনি আদম তোমাদের দিল পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর জিকির। আর আজকের এই মাহফিলটা একটা আল্লাহর জিকিরের অংশ। কারণ দিল ভালো যার, দেহ ভালো তার। দিল ভালো যার, চক্ষুর ব্যবহার ভালো তার। দিল ভালো যার, হাতের ব্যবহার ভালো তার। দিল ভালো যার, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার সুন্দর তার। আর যার দিল নষ্ট,
তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার নষ্ট হয়ে যায়। দেখেন না যে আজকের রাজনীতিবিদরা যে এই দেশের রিজার্ভ ব্যাংক খালি করে ফেলেছে, দুর্নীতি করেছে, কারণটাই হলো দেশপ্রেম নাই, জনগণের প্রতি ভালো মহব্বত নাই, দেশের আমানতের প্রতি সদ্ব্যবহার নাই, কারণ দিল অসুস্থ। আর দিল অসুস্থ মানুষগুলাকে আজকে রাজনীতির ময়দানগুলা দখল করে আছে। কি বলেন ঠিক কিনা? দিল অসুস্থ, এই জন্য সর্বপ্রথম দিলটাকে পরিষ্কার করতে হবে। দিল ভালো থাকলে সমস্ত কিছু ভালো। তাই বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেন, ও বনি আদম, তোমাদের শরীরের ভিতরে একটি গোশতের টুকরা আছে, আর এই গোশতের টুকরাটা যখন শুদ্ধ হয়ে যায়, ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, সলুহাল জাসাদু কুল্লু, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার পুরা শরীরটা শুদ্ধ হয়ে যায়। পয়গম্বর বলেন, ওয়া ইযা ফাসাদাত, আর ওই গোশতের টুকরা যখন নষ্ট হয়ে যায়, গোশতের টুকরা দিল যখন নষ্ট হয়ে যায়, ওই দিলের ভিতরে ভালো আমল ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তেলাওয়াতে কোরআন ভালো লাগে না, একরামুল মুসলিমিন মানুষের উপকার করতে ভালো লাগে না, মানুষের সম্পদ আত্মসাৎ করতে ভালো লাগে। দিলের ভিতরে শুধু হিংসা, তাকাব্বুরি, রিয়া কিনা, দুনিয়ার যত মহিলা, দুনিয়ার প্রেম ভালোবাসা মহব্বত অন্তরে ঢুকায়, আর এর কারণে অন্তর অসুস্থ হয়ে আছে। নবী বলেন, দিল নষ্ট, আলা ওয়াহিয়াল, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার নষ্ট। আল্লাহ রাসূল বলেন, সেটাই হচ্ছে তোমার দিল। আর এই দিলটা শুদ্ধ হবে আল্লাহর জিকিরের দ্বারা। আল্লাহ কোরআনে বলেন, ডিপ্রেশনে আছো, পেরেশানিতে আছো, জিকির করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, হ দুনিয়ার মানুষ, আল্লাহর জিকিরের দ্বারা তোমাদের অন্তরের প্রশান্তি, শান্তি অনুভব, শান্তি আনয়ন করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির, আল্লাহর জিকিরের দ্বারা এই অন্তরে প্রশান্তি আসে। এই জন্য ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজের সফরে যখন গিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন সপ্তম আকাশে গেলেন, সপ্তম আকাশে যাওয়ার পরে সর্বপ্রথম সাক্ষাৎ সপ্তম আকাশে সাক্ষাৎ হইল আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সুবহানাল্লাহ। মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন তো 16 বছর জাতির পিতা অমুকের কইতে কইতে মুখে ফেনাইন না ফেলছে আমরা। কি বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী যে জাতির পিতা, এই কথাটা আমরা ভুলে গেছি। কারণ অমুক বেটির বাপের জাতির পিতা না কইলে জরিমানা। কি কোন ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? আপনি কি আমার কথা বুঝেন না? ওই ম্যাডামের আব্বাকে জাতির পিতা না বলার কারণে, কোরআনের কথা বলার কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আর দেখেন না, ক্ষমতার থেকে যখন হাতছাড়া হয়েছে, ক্ষমতা যখন স্বৈরাচারের ক্ষমতা যখন শেষ হয়ে গেছে, তখন রাজধানীর মেইন টাউনের সামনে দাঁড়ায়া ছোট 8 বছরের বাচ্চা স্লোগান দেয়, জাতির পিতা ইব্রাহিম এমক মিয়া ঘোড়ার ডিম। কি বলেন ঠিক কিনা? আবার দাঁড়ায় প্রস্তাবও করছে, নাউজুবিল্লাহ। বলে এমন কাজ আমি কেন করব যে কাজ দ্বারা আমাকে জনগণ থেকে নিয়ে ছোট বাচ্চারা পর্যন্ত ধিক্কার দিবে। বলে ওই জিনিসটা শেষটা তো আমাদের আনতে হবে, কারণ আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম। কোরআনে আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন
আল্লাহ বলেন তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আর সে তোমাদের নাম রেখেছে মুসলমান। আবার যদি কেউ ক্ষমতা আসে যদি বলে আমার আব্বারও জাতির পিতা ডাকতে হইব, তাহলে মুসলমানের তো লজ্জা থাকা উচিত, আরেকজনের বাবারে কেন আমি পিতা ডাকবো? বলে এটাকে পরিহার করতে হবে, এমন আমাদের এমন মন মানসিকতা পরিহার করতে হবে। এজন্য লক্ষ্য করে দেখুন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সপ্তম আকাশে পয়গম্বর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও খানায়ে কাবার বরাবর একটা সপ্তম আকাশে একটা বাইতুল মামুর আছে। কি আছে? কি আছে? জুড়ে বলেন কি আছে? বাইতুল মামুর। ওইখানে 70,000 ফেরেশতা দৈনিক তওয়াফ করে। যেই 70,000 ফেরেশতা ওই দিন তওয়াফ করছে আর জীবনে কোনোদিন সিরিয়ালে আসবে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার সৃষ্টি কত অগণিত, যে ফেরেশতার কোনো শেষ নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওই বাইতুল মামুরকে সকালে 70,000 ফেরেশতা, বিকালে 70,000 ফেরেশতা তওয়াফ করতে থাকবে। যারা একবার সিরিয়াল পেয়েছে আর তারা সুযোগ পাবে না। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে সর্বপ্রথম সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, ও পয়গম্বর, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরহুম আন্নাল জান্নাতা রিহুন তাইয়্যিবাতুন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আপনার উম্মতকে সর্বপ্রথম আকরি আলাইহিমুস সালাম, সর্বপ্রথম আমি যে জাতির পিতা তাদের কাছে আমার সালাম পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। ওগো নবীজি, উম্মতের সাথে তো আমার দেখা হবে না, আপনি তো মেরাজ থেকে আবার যাইতেছেন, আসছেন আল্লাহর সাথে দেখা করার জন্য, আপনি তো আবার চলে যাবেন, যায়া তাদেরকে সর্বপ্রথম আমার সালাম দিয়েন। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা আমাদেরকে সালাম দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সর্বপ্রথম সালাম দিবেন। আর 2 নম্বর হলো আখবিরহুম, তাদেরকে সুসংবাদ দিয়ে দিবেন, আন্নাল জান্নাতা রিহুন তাইয়্যিবাতুন। নবী গো, জান্নাত বড় সুমিষ্ট, জান্নাতের পানিগুলো সুমিষ্ট, জান্নাতের মাটিগুলো উর্বর, আর এই জান্নাতের পানি সুমিষ্ট। ওয়ান্না গিরাসুহা ওয়ান্নাহা কিয়ান। ওগো নবীজি, আর এই জান্নাতের ময়দানটা বলো খালি ময়দান। জান্নাতের মাঠ একটা আছে, বিশাল বড় মাঠ, আল্লাহ প্রত্যেকের উম্মতের জন্য বরাদ্দ করে রাখছে। মাঠটা বড় খালি। আজকের এই মাহফিলে যদি এখানে লাইটিং না করা হয়তো, প্যান্ডেল না লাগানো হয়তো, এটা কি সুন্দর লাগতো? কি বলেন? বক্তা এবং শ্রোতা কারো কাছে ভালো লাগতো না, এই প্যান্ডেল নাই, কিসের মাহফিল করছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের মাটি বড় উর্বর, জান্নাতের পানিগুলো সুমিষ্ট, জান্নাতের এরকম ভাবে খালি ময়দান। ও নবীজি, উম্মতকে জানায় দিবেন তারা যাতে বেশি বেশি করে দুনিয়াতে আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির তারা যাতে বেশি বেশি করে। জিকির করলে ওই জান্নাতের খালি ময়দানকে মহান আল্লাহ রাব্বুল আলামিন গাছ দিয়া ভরপুর করে দিবে। জান্নাতের খালি মাঠটা গাছ লেগে যাবে আমাদের জন্য। এই যে মাহফিল এসে সুবহানাল্লাহ বলছেন, একটা গাছ লেগে গেছে। সুবহানাল্লাহ বল, যতবার সুবহানাল্লাহ বলবেন, জিকির করবেন, তত গাছ লাগতে থাকবে। সুবহানাল্লাহ যত বলবেন ততই গাছ লাগবে। ওই জান্নাতের মাটি বড় খালি। এই জন্য দুনিয়ার এই যে আমল মাহফিলে আসার দ্বারা ফায়দা হয়, এটাই আমার জান্নাতের মাঠটা আল্লাহ তাআলা জান্নাতের ফল গাছ দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। পড়ুন পড়ুন। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা কর,
যাকে ধরার তাকে ধরা, যাকে ধরার তাকে ধরা, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বলার এত ফজিলত, জিকিরের এত ফজিলত। তাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী শরীফের বর্ণনাতে এসেছে, বুখারী শরীফের শেষ হাদিসগুলো হচ্ছে কালিমাতান হাবিবাতান ইলার রহমান। পয়গম্বর বলেন দুইটা কালিমা আছে মহান আল্লাহর কাছে বড় প্রিয়, হাবিব হাবিবাতান ইলার রহমান, মহান রবের কাছে বড় প্রিয় কালিমা দুইটা। খাফিফাতান আলাল লিসান, আর ওই দুইটা কালিমা জবান দিয়ে বলতে বড় হালকা। সাকিলাতান আলাল মিজান, আর ওই দুইটা কালিমার ওজনের পাল্লাতে সবচাইতে পারি। সুবহানাল্লাহ। দুইটা কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর জিকিরের দ্বারা দুনিয়ার জমিনে শান্তি অনুভব হয়। আল্লাহর জিকিরের দ্বারা দুনিয়ার জমিনে মানুষের অন্তরের মহিলাগুলা পরিষ্কার হয়। আল্লাহর জিকিরের দ্বারা দুনিয়াতে আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউ নিসফুল মিজান, যে ব্যক্তি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলবে, নবী পয়গম্বর বলেন তার ওজনের পাল্লা অর্ধেকটা ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ। ওমান ক্বালা আলহামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, পয়গম্বর বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা কালিমা বলবে, তার মিজানের পাল্লা পুরাটাই ঝুঁকে যাবে। এই জিকিরগুলোর এত ফজিলত। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর একজন বাদশা ছিলেন, এত বড় ক্ষমতাধর বাদশা ছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার সিংহাসনের ভিতরে উঠতেন, সিংহাসনে ওঠার সময়ই আমরা যেসব নেতারা দেখবেন, মেম্বার হইলে দেখবেন বুক ফুলায় ফুলায় ক্যামেরা আডে, কি বলেন ঠিক কিনা? এলাকার চেয়ারম্যান হইলে তো বড় কথাই নাই, হামসে মারা কোন হে আমার চাইটা কে আছে, এমপি হইলে তো কথাই নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বাদশা ছিলেন, যার কথা বাতাসে শুনতো, যিনি পানির উপর দিয়ে চলতে পারতেন, যিনি হাওয়া দিয়ে উঠতে পারতেন, যার ভাষাগুলা পিঁপড়া পর্যন্ত বুঝতো, যার ভাষা জিন্নাতে বুঝতো, জিনদেরকে যিনি চালাইতেন, আল্লাহর সমস্ত মাখলুকগুলা ওনার অধীনে ছিলেন। ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সিংহাসনের ভিতরে যখন উঠতেন, উনি বুকটা ফুলাইয়া উঠতেন না যে আমি একজন প্রেসিডেন্ট, সারা বিশ্বের প্রেসিডেন্ট, অহংকার ছিল না। পয়গম্বর সুলাইমান মাথাটা ঝুঁকাইয়া ওই চেয়ারের ভিতরে জিকির করতে করতে বিনয়ের সাথে বসে থাকতেন। এমন ভাবে বসে থাকতে যেমন আল্লাহর গোলাম। কেউ জিজ্ঞাসা করতেছে, ওগো পয়গম্বর, কেন গো আপনি এরকম ভাবে, আপনি আপনার বুক ফুলাইয়া অহংকার করেন না, এভাবে বিনয়ের সাথে নিচের দিকে তাকায় আপনি কেন বসে থাকেন? আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন, আমি যে সিংহাসনটাতে, আমার যে সিংহাসনটা, এটার উচ্চতা কত বড় ছিল? ৬,০০০ কিলোমিটার লম্বা ছিল, ৬,০০০ কিলোমিটার চওড়া ছিল, আর এর সামনে ছিল ৭০,০০০ চেয়ার, পিছনে ছিল ৭০,০০০ চেয়ার, ডানে বামে মিলাইয়া ৭০,০০০ চেয়ার। ওই চেয়ারগুলাতে এরকম ভাবে অন্যান্য জিন্নাতরা বসতো, মানুষগুলা বসতো, পয়গম্বর সুলাইমানের লোকেরা বসতো। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমার সিংহাসনের কোনো ইঞ্জিন ছিল না, আমার সিংহাসনের কোনো ফুয়েলের প্রয়োজন ছিল না, আমার
সিংহাসনের কোনো ল্যান্ড করার কোনো বিমানবন্দর এয়ারপোর্টের প্রয়োজন ছিল না। আমার সিংহাসনের কোনো এরকমভাবে রাস্তা ম্যাপ ছিল না। আমি সিংহাসন যখন চড়াইতাম তখন আমি আল্লাহর জিকিরের মাধ্যমে সিংহাসন চড়াইতাম। সুবহানাল্লাহ। স্টার্ট করার জন্য, হ্যাঁ, স্টার্ট করার সময় আমি বিসমিল্লাহ বলে স্টার্ট শুরু করতাম, অটোমেটিকলি ল্যান্ড আমার, হ্যাঁ, সিংহাসনটা উঠতে থাকতো। আল্লাহু আকবার বলতাম, বলতে বলতে আমার সিংহাসন উপরে উঠতো। সুবহানাল্লাহ জিকির করতাম, আল্লাহু আকবার বলতাম, উপরে উঠতো। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতাম, সিংহাসনের স্পিড অটোমেটিক বাড়তে থাকতো। সুবহানাল্লাহ। ওই আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তো পিঁপড়াদের ভাষা বুঝতো নি। তো এক সময় এক পিঁপড়া বলতেছে, হ্যাঁ এ সুলাইমান, তুমি তো এত বড় বাদশা, তো পিঁপড়ার কথা গুলা পিঁপড়া যখন ছোট্ট একটা প্রাণী তো কথা বলতেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তো উনি বলতেছেন, ও পিঁপড়া, তুমি কি চাইবে আমার কাছে? চাও, কিছু চাও না? কিছু চাও, আমি তোমাকে দিয়ে দিব। পিঁপড়া ডাক দিয়ে বলে, বাদশা, আপনি লাভ নাই, আপনি কোনো কিছু দিতে পারবেন না। আল্লাহু আকবার গান। পিঁপড়া অত বড় বাদশারে বলতেছে লাভ নাই। এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সাহেব আইসা যদি আমাদেরকে ক্ষমতায় রাখলে সরাইলের প্রত্যেকটা ঘাটে ঘাটে রাস্তাগুলো আমরা উন্মুক্ত করে দিব, আমরা এটা করব সেটা করব, অনেকগুলো ওয়াদা দিব। তখন একটা বাচ্চা যদি ডাক দিয়ে লাভ নাই, কোনো লাভ নাই, 17 বছরই পারছেন না, আর এখন আছেন ওয়াদা দিত। কি বলেন, ঠিকই না? আমার দেশে তো মাশাআল্লাহ ওয়াদা দিবার লেগে ব্যাপারে যখন বাপের গর্তে না দিয়ে দিব, আমারে নির্বাচিত করো, আমি এটা দিব সেটা দিব, কাঠ দিব, ঘরে ঘরে চাউল দিব, 10 টাকা কেজি চাউল, খাওয়াইছে না? 10 টাকা কেজি চাউল খাওয়াইছে নি? কইছে তো ঠিক, 10 টাকা কেজি, ঘরে ঘরে চাকরি দিব। সব মিথ্যাবাদী। এগুলোর উপর আল্লাহ লানত। যে কথাগুলো কমিটমেন্ট গুলা দিবে আর করবে না, চুরি করেই যান, মানে শেষ করতে পারবে না, আবার জনগণের সাথে প্রতারণা করে। সমস্যাই হচ্ছে আজকে আমাদের দেশে দিল ভালো না, ওই মানুষগুলার দিল অসুস্থ হয়ে গেছে, নেতাগুলার দিল অসুস্থ। এই জন্য দেশের ব্যাংক চুরি করে ফেলতেছে, দেশের অ্যাকাউন্ট চুরি, দেশের সব রিজার্ভ ব্যাংক খালি করে ফেলছে, দেশটাকে ধ্বংস করে দিতে যাচ্ছে। হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনের ঘটনাটা বলি আপনাদের সামনে একটু। আল্লাহর পয়গম্বর হযরত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 2 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় দেখেন আমানতদারির সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন। ওনার জামানাতে এক মহিলা, তার স্বামী দুনিয়াতে নাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার সময় এরকম ভাবে বাহির, যখন রাত্রি হয়তো ফজরের সময় চলে যাইতেন। একটা বিধবা মহিলা, তার ঘরে ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, তার কাজগুলা কে করবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজেই গিয়া সবগুলাকে এরকম ভাবে পরিষ্কার করতেন, রান্না করে দিতেন, পানিগুলা গুছাই দিতেন, বিছানাটা গুছাই দিতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে প্রত্যেক দিন করে থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন মক্কার দায়িত্বে নাই, তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন তাকে আগায় গেলেন, মহিলা, তোমার কাজগুলা কে করে দেই, দেহ আমি আজকে সেরা দেই, আমি তোমার কাজগুলা করে দেই। ওমর রাদিয়াল্লাহু আনহু গেছেন তার কাজগুলা করে দেওয়ার জন্য। মহিলাটা অন্ধ মহিলা, সে বলে, তোমার আগে তো একজন আগেই কইরা ফেলছে, তোমার আগে একজন আইসা কে জানে এগুলা কইরা দিছে, আমি বলতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহাজ্জুদের সময় কে কাজটা করলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আগের দিন, উনি আবার পরের দিন তাহাজ্জুদের আগেই গেছেন। আজকে কে কাজটা করে তাকে দেখতেই পাবো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন ওই মহিলার ঘরে, বলে উনি লুকায় রইছেন জুটটির ভিতরে, কে আসে দেখি, কে আইসা তার ঘরে কাজগুলা কইরা দেয়, আজকে আমার দেখতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু লুকায় বসে আছেন, তাকে দেখে
এসেছে, পায়ে জুতা নাই, শরীরটা এরকম ভাবে চাদর দিয়া মুড়িয়ে মুড়িয়ে আস্তে আস্তে হাঁটতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে গিয়া ধরলেন। এমনি ধরার সাথে সাথে, ভাই আপনি কে? এমনি তাকায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। ভাই আপনার এই অবস্থা কেন? আপনার পায়ে জুতা নাই কেন? ডাক দিয়ে বলে, ওমর, আমি যদি জুতা পায়ে দিয়ে আসি, জনগণ এই অবস্থা আমার দেখে ফেলবে। আমি কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব? এই জন্য এই মহিলার কাজগুলা, এই মহিলার পরের কাজগুলা সেরে দেওয়ার জন্য আমি দৈনিক চলে আসি। আর ডাক দিয়া বলে, আপনার চাদর দিয়া ডাইকা রাখছেন কেন? বলে, আমাকে যাতে কেউ না চিনে। কত বড় দেখেন, প্রেসিডেন্ট ছিলেন। কি প্রেসিডেন্ট ছিলেন? নেতা হতে চাও? তাহলে গরিবের ঘরে গিয়া কিছু চাউল দিয়ে আসো রাতের অন্ধকারে। তাহলে বুটের জন্য গাছের আঘাত উঠতে না, কি বলেন ঠিক কিনা? গাছের আঘাত মানে ছবি লাগাই দিতে না। নেতা হতে চাইলে খুলাফায়ে রাশিদিন, সিদ্দিক আকবর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামকে অনুসরণ করলে আল্লাহ তাআলা এই দেশের ভিতরে শান্তি, রহমত, বরকত নাজিল করবে। যতদিন পর্যন্ত এই দেশ থেকে আমরা চোরগুলাকে প্রতিহত না করতে পারবো, দুর্নীতিবাজদেরকে না ঠেকাইতে পারবো, ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসবে না। কি বলেন ঠিক কিনা?